শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার বুকের পরে, মুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিষেধের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নমস্কার। আজকে খুব দুঃখী মন নিয়ে আমাদের ভারতের স্বাধীনতা দিবসের সন্ধেবেলা এসেছি এই ভিডিওটা করতে। জানি না আপনাদের কাছে কবে কখন পৌঁছবে। খুব দুঃখী মন। এক সপ্তাহের বেশি চলতে ফিরতে খেতে শুতে সব সময় মনে হচ্ছে কে একজন নেই, কে একজন নেই, কি নেই, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। বুঝতেই পারছেন, বা আমার ছেলে মেয়েরা বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি তোমাদের কাছে। আমি তার নাম দেব বীরাঙ্গনা, আমি তার নাম দেব অভয়া। সেই ডাক্তার, সেই মহিলা ডাক্তার। সে তো আমার মেয়ে, মেয়ের মতো নয়, মেয়েই তো। তার হয়ে আমি কিছু কথা আমি বলার জন্য এই ভিডিও করছি। এক বিরাট শূন্যতা তৈরি হলো। জানি না কোনো দিন এই শূন্যতা পূরণ হবে কিনা। সদ্য আরজিকর হসপিটালের যিনি ডক্টর ছিলেন, যাকে আমরা হারিয়েছি, তাকে নিয়ে সবাই হইচই, চারিদিকে হইচই হচ্ছে। কিন্তু যে শূন্যতা সৃষ্টি হয়েছে, যে গর্ভধারিণী, যে মা তাকে জন্ম দিয়েছিল, তার কথা মানে বলতে পারছি না আমি। তার মনের যে কতটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, একমাত্র সন্তান ছিল, সেটা কোনোভাবেই পূরণ করা যায় না, কোনোভাবেই নয়। ঘটনাটা ঘটার পরে এরকম তো আমাদের দেশে হচ্ছেই, 6 মাস ছাড়া, 1 বছর ছাড়া এরকম ঘটনা, মর্মান্তিক ঘটনা হচ্ছে। একটা নারী হিসেবে মানে খুব লজ্জাজনক ব্যাপার। কিন্তু একটা এই ধরনের মর্মান্তিক মৃত্যু হওয়ার পরে তাকে শুধুমাত্র লজ্জাজনক, ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক এই সব শব্দগুলোর মোড়কে আমরা হালকা করে বলে দিই। কিন্তু তার যে ক্ষত, এই ঘটনার যে ক্ষত, যার ওপর দিয়ে যায় বা যাদের ওপর দিয়ে যায়, যারা বয়ে নিয়ে যায় আজন্ম, তাদের কথা আমরা চিন্তা করি, কিন্তু বেশি দিন নয়, তারপরে আমরা ভুলে যাই।
শুধু নৃশংস নারকীয় ঘটনা এই শব্দগুলো বললে কি হয়ে যায়? ঘটনা ঘটার পর চারিদিক হইচই চেঁচামেচি মারামারি, কিন্তু ঘটনাটা ঘটার আগে তখন আমরা তাকাই 364 দিন কি হচ্ছে সেগুলো কি আমরা লক্ষ্য করি? যদিও বা লক্ষ্য করি, সেটা কি প্রকাশ করি? প্রকাশ করতে পারি? সেটা ভয় পাই, নিজেকে বাঁচিয়ে নিয়ে চলি, এড়িয়ে চলি। যদি আমার কিছু হয়ে যায়, যদি আমার পরিবারের কিছু হয়, যদি আমার কেরিয়ারের কিছু হয়। আমি একটা ভিডিওতে একটু টাচ দিয়েছিলাম যে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজেও হয়, ভীষণভাবে র্যাগিং হয়। র্যাগিংটা মানে শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে। র্যাগিং কিন্তু হয়। এখন এই ঘটনাটা হয়েছে, এ তো মানে আমরা একজন ডক্টরকে হারালাম, যারা জীবন দেয়। ডক্টরের হাতে আমাদের জন্ম, এমনকি মৃত্যুর পর ওনারা যদি সার্টিফাই করেন তবেই সেটা ডেড বডি বলে ঘোষিত হবে, তার আগে নয়। তার মানে জন্মের সময়ও ওনারা আছেন, মৃত্যুর সময়ও ওনারা আছেন। কিন্তু এই রকম একজন মানুষকে আমরা হারিয়ে ফেললাম। সে আমার সন্তান সম। আজকে খুব দুঃখের সাথে, মানে আমি 1 সপ্তাহ ধরে, আমি তাকে হয়তো চাক্ষুষ চিনি না, কিন্তু আমার ভেতরটা যে কি হচ্ছে। আমারও একটা মেয়ে আছে, ঘরে ঘরে, পশ্চিমবাংলার ঘরে ঘরে এরকম অনেক মেয়ে আছে। তারা হয়তো সবাই ডাক্তার নয়, সবাই ইঞ্জিনিয়ার নয়, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? আজকে 15ই আগস্ট বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবারও এই সময় মেয়েটা বেঁচে ছিল। সে ডিউটি করছিল, 36 ঘন্টা ডিউটির পর আরজিকর হসপিটালে উপরে সেমিনার হলে সে বিশ্রাম নিতে যায়। তারপরেই কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। তারপরে এই দুর্ঘটনা। তারপরে কি হয়েছে তদন্ত চলছে, সেটা তো আমি বা আপনি কেউ বলতে পারি না। এখান থেকে তদন্ত চলছে, কিন্তু গোটা রাজ্য, গোটা দেশ জ্বলে উঠেছে। আমার একটাই বক্তব্য, এখন অনেক কিছু হবে, কিন্তু আগে নিশ্চয়ই এই ঘটনার বীজ কোথাও বপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মেয়েটাকে ভয় দেখানো হচ্ছিল, বা মেয়েটা কোনো গোপন তথ্য, গোপন কিছু জেনে গিয়েছিল, কোনো র্যাকেটের কথা, কোনো কিছু জেনে গিয়েছিল, যার জন্যই তার এই পরিণতি। তাহলে এখন কি হচ্ছে, মানে শিক্ষা জগতে পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে, তার জন্য এই পরিণতি মেয়েটার। তা মেয়েটা হচ্ছে মানে এই ডক্টর একজন সৈনিকের মতো কাজ করেছেন। সৈনিক যেরকম শত্রুর হাত থেকে আমাদের ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশকে রক্ষা করে, একজন ডক্টর রোগের ওপর ঝাঁপিয়ে পড়ে রোগীকে রক্ষা করেন, সেই রকম ওই ডক্টরই আবার হয়তো কোনো দুর্নীতির পর্দাকে ছিঁড়ে দিলেন তার এই মৃত্যুর মাধ্যমে। ওই জন্য আমি সেই ডক্টরকে বীরাঙ্গনা বলছি, অভয়া বলছি। তিনি হয়তো অনেক অনেক কিছু, আরো অনেকগুলো মেয়ের জীবন বাঁচিয়ে দিয়ে গেলেন তার এই পরিণতির মাধ্যমে। ভীষণ ভীষণ আমাদের গোটা দেশবাসী তার দুঃখ প্রকাশ করছে।
কিন্তু আগামী দিন যাতে এই ঘটনা আর না ঘটে। আমরা বলি, কিন্তু এ একের পর এক ঘটেই যায়। সেই দিকে নজর দিতে হবে। সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে, এমনকি শিক্ষা জগতে যে দুর্নীতি ঢুকে গেছে সেই দুর্নীতি আমাদের খুঁজে বের করতে হবে, করে সেটাকে নির্মূল করতে হবে। আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে গোটা দেশে, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? আমরা মেয়েরা স্বাধীন? সত্যি কি আমাদের দেশে স্বাধীনতা আছে? আমরা পরের গোলামি করছি না? চাকরি জগতে, শিক্ষা জগতে সত্যি কি স্বাধীন সমাজে? অথচ স্বাধীনতা দিবস খুব ধুমধাম করে পালিত হচ্ছে। স্বাধীনতা দিবসের 1 সপ্তাহ আগে এই ঘটনা যে ঘটল, তাতে কি স্বাধীনতা দিবসের পতাকা কোথাও অর্ধনমিত আছে? করা হয়েছে? উচিত ছিল তো করা। এই যে ঘটনা যারা ঘটিয়েছে, আমি তাদের মা বাবাকে দেখতে চাই, তাদের বলতে চাই তারা কি ধরনের, কিভাবে সন্তানদের মানুষ করেছে। একজন নয়, একাধিকজন দোষী কিভাবে মানুষ করেছে। আমি তাদের বাবা মাকে বলতে চাই কিভাবে মানুষ করেছে, যে পশু, মানুষ নয় পশু তৈরি করেছে। পশু বললেও লজ্জা পাবে, পশু বললেও পশুরা লজ্জা পাবে। আমি তাদের বাবা মাকে দাঁড় করা, তারা যতই মহামান্য হয়ে যাক, মহামান্য ব্যক্তি হয়ে যাক, যত প্রভাবশালী ব্যক্তি হোক, দোষী দোষী, দোষীর কোনো মাপ নেই, তার কোনো উঁচু নিচু নেই। এখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়, 2 দিন শোরগোল হবে, তারপরে সব ধামা চাপা হয়ে যাবে। টাকা দিয়ে মানুষ কেনা হয়, টাকা দিয়ে শিক্ষা জগতে টাকা ছড়িয়ে ডিগ্রি কেনা হয়। এই সব দুর্নীতি চলছে বলেই তো এই ঘটনাগুলো ঘটছে। প্রতিবাদ করতে গেলেই এই ঘটনাগুলো ঘটছে। স্বাধীনতা নেই। কোথায় যেন আমরা সেই বারে বারে সেই পরাধীনতার সময়ে চলে যাচ্ছি। নীতা ডক্টর, তার আত্মার শান্তি কামনা করি, যদিও তিনি এখন শান্তি পাবেন না। যারা এই কাজ করেছে ওরা ধরা পড়ুক, তদন্তের মাধ্যমে সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, আর তাদের এমনভাবে শাস্তি দেওয়া উচিত, এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া উচিত যেন তারা তিলে তিলে মারা যায়। ফাঁসি দিলে তো একবারে মারা যাবে, তিলে তিলে মারা যায়। সেই কামনা করি, সঠিক বিচার হোক, আর দেশ দুর্নীতিমুক্ত হোক, শিক্ষা জগৎ দুর্নীতিমুক্ত হোক, এই কামনা করি। সমস্ত ছাত্রছাত্রী সঠিক শিক্ষা পাক, তাদের শিক্ষার সুযোগ দেওয়া হোক, আর মা হিসেবে, নারী হিসেবে আমরা যেন নিরাপদভাবে বেঁচে থাকতে পারি, চলাফেরা করতে পারি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।